194টা আসনে প্রার্থী দিন, আর ছোটোখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেই বিজেপি এখন দিয়ে দেবে ব্রিগেড, সেনাবাহিনী। তো সুতরাং এখন সেখানে মানে কোনো মুখ লাগাবার ওনার সঙ্গে আমাদের কোনো কারণ নেই। যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন, আজকে তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের চেষ্টা করছেন, এটা মানুষ পুরো বুঝতে পারছেন। যারা বিজেপিকে রুখতে চান সরাসরি একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিন। অন্য কোথাও ABCD কাউকে ভোট দেয়া, অন্য কোথাও তৃণমূল ছাড়া কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেই বিজেপির হাত শক্তিশালী করা। কাল হুমায়ুন কবিরের নতুন দলের ঘোষণা, তার আগে বিভিন্ন জায়গায় পড়ল ফ্লেক্স পোস্টার। মুর্শিদাবাদে ইতিহাস তৈরি হতে চলেছে, দাবি ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। 12 নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন প্রান্তে এই রকম ব্যানার পোস্টার পড়েছে, যেখানে একেবারে হুমায়ুন কবির যে নতুন দলের সূচনা করছেন সোমবার দিন 22শে ডিসেম্বর, সেই বিষয়ে কিন্তু একেবারে প্রচার চালানো হচ্ছে। এবং এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে জনসাধারণকে জানাচ্ছে নতুন দলের সূচনা হচ্ছে, এবং সেই জায়গা হচ্ছে বেলডাঙ্গার খাগড়ু পাড়া মোড়। এবং সেখানে একেবারে 22 তারিখ সোমবার দিন সকাল 11টার সময় তার যে নতুন দল ঘোষণা হবে, সেই রকম কিন্তু বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় জাতীয় সড়কের ধারে এরকম ব্যানার পোস্টার পড়েছে। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, এবং তারপর দল থেকে তাকে সাসপেন্ড করা হয়। তার পরবর্তীকালে দেখা যায় যে হুমায়ুন কবির একেবারে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন, এবং এর পরবর্তীকালে হুমায়ুন কবির জানিয়েছেন যে আগামী দিনে তার নতুন দল নির্বাচনও লড়বে, এবং সেই মতো সোমবারের দিকে তাকিয়ে রয়েছে হুমায়ুন কবির ঠিক কী জানায়। ইতিমধ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে 22 তারিখ হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা করার আগে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের তো একটা ইতিহাস আছে যে বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালনা হতো এই মুর্শিদাবাদ থেকে, যেটা লালবাগ শহর বা মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদ থেকে আগামী দিনে একটা আবার নতুন ইতিহাস হতে যাচ্ছে। মানুষের বাউন্সার থাকবে। মুর্শিদাবাদ সহ বাংলার যারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবজ্ঞা যাদের কাছে প্রতিনিয়ত শাসক দল করেছে, সেই সব মানুষের কাল উপস্থিতি থাকবে। আমি বলছি, বাংলার রাজনীতিতে কোনো রাজনৈতিক দল যে সবাই যে ভিড় বা যে মানুষের উপস্থিতি করতে পারেনি, সেটা কালকে আপনারা দেখতে পাবেন। এটাই আমার বাউন্সার, এটাই আমার চমক। রেজিনগরে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তুতি তুঙ্গে। যেখানে মসজিদ তৈরি হবে তার আশেপাশে বিক্রি হচ্ছে ইট, রীতিমতো ইটের দোকান বসে গেছে। মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। 1 নম্বর ইট নিয়ে যান নিয়ে যান, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। 1 নম্বর ইট নিয়ে যান 10 টাকা 10 টাকা 10 টাকা। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে ইট নিয়ে আসছেন অনেকে, বিভিন্ন ইট ভাটা থেকে ইট নিয়ে আসছেন। এবং এক্ষেত্রে একেবারে দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ তার উল্টো দিকে নিয়ে যান মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। 1 নম্বর ইট নিয়ে যান 10 টাকা 10 টাকা 10 টাকা। একেবারে ইট বিক্রি শুরু হয়েছে। এরকম ভাবে বলা হচ্ছে 10 টাকা করে দাম। যিনি রয়েছেন এখানে বিক্রেতা, তার সঙ্গে কথা বলে নেবো যে এখানে ইট বিক্রি কবে থেকে শুরু করলেন? আজ থেকে শুরু করেছি। 10 টাকা 10 টাকা 10 টাকা। ইট বিক্রি, হ্যাঁ, ইট বিক্রি শুরু করেছি, আজ থেকে শুরু করেছি। এগুলো মানে বাবরি মসজিদের জন্য? বাবরি মসজিদের জন্য, হ্যাঁ হ্যাঁ, অনেকে কিনছে। বাবরি মসজিদের জন্য কেউ বাড়ি থেকে নিয়ে আসছে, কেউ কিনছে, কেউ পাথর দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, মানে যার যেটা মনে চাইছে সে সেটা দিচ্ছে। এখান থেকে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই ইট নিয়ে আসা হয়েছে যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ, তার ঠিক উল্টো দিকে রাস্তায় এইরকম পরপর বেশ কয়েকটি দোকান দেখতে পাচ্ছি। তারা কিন্তু একেবারে ইট নিয়ে এসে এখানে বিক্রি শুরু করলেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।